পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু হলো। খুশি সীমান্তের মানুষরা। রাজ্য ও কেন্দ্রের দীর্ঘদিনের টানাপোড়েন শেষে উত্তর চব্বিশ পরগনার বাগদা সীমান্তে শুরু হলো কাঁটাতার বসানোর কাজ। আর তা দেখে খুশি সীমান্ত এলাকার মানুষরা, ওখানকার গ্রামের মানুষরা। উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকার মতো বাগদা ব্লকের বিস্তীর্ণ সীমান্ত এলাকা এতদিন অরক্ষিত ছিল। সেখানে বিভিন্ন কারণে কাঁটাতার বসানোর কাজ শুরু করতে পারছিল না বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। জানিয়ে বারবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই সীমান্তে কাঁটাতার বসানো যাচ্ছে না। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে অনুপ্রবেশ নিয়ে বারবার বিএসএফ এর দিকে আঙুল তোলা হয়। জমি নিয়ে দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে কাঁটাতার বসানোর জন্য জমি দেওয়া হলো কেন্দ্রকে, যেখানে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে বসানো হবে কাঁটাতারের বেড়া। বাগদা থানার বিস্তীর্ণ এলাকা কার্যত ওপেন বর্ডার, যে পথে বারবার অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি গ্রামবাসীর পক্ষ থেকেও অভিযোগ আছে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এদেশে ঢুকে পড়ে, যে কারণে নিত্যদিন দুশ্চিন্তায় থাকতেন সীমান্ত পারের মানুষ, মানে সীমান্তে এলাকার মানুষ। গ্রামবাসীর পক্ষ থেকেও কাঁটাতার বসানোর দাবি জানানো হয়েছিল একাধিকবার। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনা জেলার মোট প্রায় ৩০০ একর জমি দেওয়া হয়েছে বিএসএফকে, যার মধ্যে প্রায় ১০০ একর জমি এই বাগদা এলাকায়, যেখানে ইতিমধ্যেই কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ এর এই কাজ শুরু করার পর খুশি সীমান্তের মানুষ। স্থানীয় বাসিন্দা দেবব্রত সরকার, মহাদেব পাল, তারা কি বলছেন আগে আপনাদের শোনাই এই দুজনের বক্তব্য। নেই, আমাদের অসুবিধা হচ্ছে। বাংলাদেশ বিএসএফ কখন বিডিআর এসে ঝামেলা করতে পারে, এই তারে কাটা নিয়ে ওরা বাধা দিচ্ছিল। গাড়ি এসেছিল, এসে আমাদের যারা এখনো বর্ডারে টাকা পায়নি ঘরের, তাদের ঘরের টাকাগুলো যারা ন্যায্য মূল্য পেয়ে যায় তারা উঠে যেতে পারে, জায়গা ফাঁকা করে দেবে। এই যারা টাকা পায়নি এসে বলছে উঠে যাও, টাকা তারা পায়নি। হ্যাঁ, তারে কাটার হলেই আমরা নিরাপদভাবে থাকতে পারবো, জোর ঝামেলা হবে না, এইটুকু আমরা চাই। এখানে তারে কাটা এখানে বলছে ১০০ গজ নেবে, ১২০ গজ নেবে, এইভাবে নেবে বলছে। নিয়ে নিক, তারে কাটার হয়ে যাক, সেটাই আমরা ভালো। সবাই যাতে সঠিকভাবে পয়সাটা পাই, সঠিকভাবে উঠে যেতে পারে, সেটাই ভালো। গরিব মানুষ সবাই টাকা রাজ্য সরকার দিচ্ছে, এখন দিলে সেটাই আমাদের সবার উপকার হবে। কেউ এখনো অনেকে টাকা পায়নি, সেটা সবাই যারা সঠিকভাবে পায়, এইটাই আমরা চাই। ভয় লাগে? হ্যাঁ, ভয় তো লাগে। বাংলাদেশ বর্ডার পাশে আছে, কখন এসে তারা যুদ্ধ ঝামেলা করতে পারে। বর্ডার এখন খারাপ। আগে পাচারও তো বিলাক হতো, এখন হয় না। বিএসএফ পড়া আছে, বিডিআর মানে ডিউটি করে, সঠিকভাবে যাতে তার কাটা হয় সেটাই ভালো। আমরা যখন তার কাটা ছিল না তখন আমাদের খুবই ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে। বাংলাদেশে যে কোনো মুহূর্তে, মানে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ হতে পারে, দেখা যাচ্ছে আমাদের করে হামলা করতে পারে। কিন্তু তার কাটার প্রস্তুতি চলছে। সরকার জমি এসছে, এখনো কিছু বাকি আছে, প্রায় ২ কিলোমিটার মতন আমাদের এলাকায় ২ কিলোমিটার বাকি আছে। এদের কেউ টাকা পেয়েছে, কেউ পায়নি। যারা টাকা পেয়েছে তারা সঠিকভাবে, মানে তারা আবার অন্য স্থানের জায়গা কিনে বাড়িঘর জায়গা ছাড়ছে না। কেউ মানে সঠিকভাবে টাকা পালি জায়গা ছেড়ে দেবে। মানে এখন বর্তমান ব্যবসাটা মানে ভয়ের কাজ করে। চোরাচালান হয়তো আগে, এখন হয় না, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ মানে ওরা এসে বাধা দেয়। তার কাটা বাধা দিতে বিডিআর এসেছিল অনেকদিন আগে। কি হয়েছিল মানে তার বিজি, মানে তার কাটার জন্য আমাদের যখন পরিষ্কার করছে তখনই বিডিআর এসেছিল। বিডিআর
জিসিবি দিয়ে পয়সা করেছিল, তখন বিডিআর এসেছিল, কিন্তু এটা ওরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে যখন ওদেরকে মানে বিএসএফরা সরিয়ে দিয়েছে, ওদেরকে দেওয়ার পরে আবার কাজ শুরু। হ্যাঁ, ওই ওপারের থেকে ও গাঙের ওপারে কি বলে ওরা বলে যে বন্ধ রাখো কাজ। না, আমাদের ও বলছে আমাদের উপরে অর্ডার আসবে তারপরে, কিন্তু আমাদের এখানকার বিএসএফ সেটা মানেনি, কাজ শুরু। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সাফ বার্তা, রাজ্য সরকার কখনোই বলেনি যে জমি দেবে না। মুখ্যমন্ত্রী সবসময় জমি দিতে চেয়েছেন এবং সেই মতো জমি দেওয়াও হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস কি বলছেন শোনাবো আপনাদের। সরকার প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়নি, মুখে মুখে তো জমি অধিগ্রহণ হয় না। সরকার নিশ্চিতভাবে যে ফেন্সিং দেওয়ার জন্যে প্রয়োজনীয় যে জমি দেবার সরকার দেবার জন্যেই বসে আছে, কিন্তু সেটা নেওয়ার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগতভাবেই নিতে হয়। কেন্দ্রীয় সরকার সেই নিয়ম অনুযায়ী তারা জমি চেয়েছেন, রাজ্য সরকার জমি দিয়েছে, কয়েকশো একর জমি তো দিয়ে দেওয়া হয়েছে। তারা সেই কাজটা যদি দ্রুততার সহিত করে, আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পূর্ণ করুক। সীমান্তবর্তী এলাকা যেহেতু দীর্ঘদিন কাঁটাতারের বেড়া নেই, মানুষ অবাধে যাতায়াত করছে, চোরাচালানকারী থেকে শুরু করে জঙ্গি সমস্ত কিছুই বাংলাদেশ থেকে আমাদের এখানে ঢুকতে পারে। কেন্দ্রীয় সরকার অনেক আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল, অবশেষে নিয়েছে। রাজ্য সরকার জমি দেওয়ার জন্য কখনো বলেনি দেব না। মুখ্যমন্ত্রী সবসময় জমি দিতে চেয়েছেন। বনগাঁ, বাগদা, গাইঘাটা আমার পার্শ্ববর্তী এলাকায় স্বরূপনগর দিয়ে যতটা প্রয়োজন জমি দিয়ে রাজ্য সরকার দিচ্ছে। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানান, অমিত শাহর কথায় ভয় পেয়ে জায়গা দিতে বাধ্য হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকার, এমনটাই বক্তব্য বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। শুনুন। আপনারা জানেন অমিত শাহজি এসেছিলেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নেতাজি ইন্ডোর থেকে তিনি ওখানে বলেছিলেন, বলার পরে ভয়তে থরথর করে কেঁপে রাজ্য সরকার জায়গা দিয়েছেন। এতদিন উনি জায়গা দেননি কেন? ওনার জায়গা দেননি কেন? ভোট ব্যাংকের জন্য। উনি ভোট ব্যাংকের জন্য জায়গা দেননি, কারণ ওপার থেকে যারা আসে ওনার ভোটার, সেই ভোট ব্যাংকের জন্য উনি জায়গা এখন জায়গা দিয়েছেন ভয়তে। এই জায়গাটা যদি আরো আগে দিত, তাহলে এইভাবে সারা পশ্চিমবঙ্গে বাংলাদেশি মানে ভরে যেত না। এটা আরো আগে উচিত ছিল না, কারণ উনি দেশের স্বার্থের কথা ভাবেনি, উনি ওনার ভোট ব্যাংকের স্বার্থের কথা ভেবেছেন। নিশ্চয়ই, বারবার তো ভারত সরকার বলছে যে কাঁটাতারের বেড়া দিতে দিন, আমাদের ফেন্সিং দিতে দিন, তারপরে কি করে অনুপ্রবেশ হয় দিন। সরকার বলছে, ভারত সরকার। আর উনি তো জানে কাঁটাতার দিলে অনুপ্রবেশ বন্ধ হবে, যার জন্য তো উনি ঝুলিয়ে রেখেছিলেন। লাস্টে দেখলেন উনি আর ঠেকাতে পারছেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।